আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি সময় একটু হয়নি। আর দাঁড়ান একটা কথা বলি। কি? দাঁড়ায় না কেমন জানি মানে পজিশন ঠিক মনে হইতেছে না। আমি এখানে পানি নিচে রেখে মাথা দিই, আপনি আসেন। আচ্ছা টাকা যখন কম তখন তুই যে বেলে সেই বেলে আমি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। শোনেন, আমি কিন্তু একদম নতুন, আর তাছাড়া যেহেতু 50 টাকা দিচ্ছেন ওইভাবেই করবেন, বেশি কিছু করবেন। मैला सब मैला लिया मैला तो मैला रखছে সেটা করিয়া मैला बिल अरे भाभी अरे मैलाর बिल दिया जान আরে কি ব্যাপার, ও ময়লাওয়ালা হ্যাঁ আপনি? তো কে আসবে? 3 মাস হয়ে গেল ময়লার বিল বাকি রাখেছেন, ময়লার বিল কে দেবে? দিয়ে দেব ভাই, একসাথে সব ময়লার বিল দিয়ে দিব। আরে দিয়ে দিবেন তো সব সময় বলেন, ময়লার বিল না দিলে আর ময়লা লেব না, তখন কিন্তু ঘর নোংরা করিয়া রাখবেন। না কি যে বলেন না, ময়লা এগুলো তো আমার ময়লা না। আরে কি মিথ্যা বলছেন? আপনার ময়লা না তো কি ময়লা? আপনার দরজার সামনে কি অন্য পেটি ময়লা রাখেছে? না মানে আসলে হইছে কি হয়েছে এই যে ময়লা লইলাম, ময়লা এটা আপনার রুমের ময়লা। আচ্ছা নিচে রাখেন। হয়েছে কি, আমি না একটু খুব সমস্যায় আছি। আমার কাছে না এখন কোনো টাকা পয়সা নেই, আমি যে ময়লার বিল দেব ওই টাকাটাও আমার কাছে নাই ভাই। বাহানা করিয়া লাভ কি বলেন? हम तो ময়লা আলা হ্যাঁ, ময়লা লেবো বেতন লেবো, ময়লা বেতন দুটো মিলে খরচা করেন কেন? আরে ভাই একটু বোঝার চেষ্টা করেন, একটু মায়া করেন না, এরকম কেন? আচ্ছা শোনেন, আপনি কখন থেকে বাইরে দাঁড়ায় আছেন? কষ্ট করে দাঁড়ায় থাকবেন, আসেন ভিতরে এসে বসেন একটু ফ্যানের নিচে। আমি ময়লা আলা ভিতরে আসবো? আর তাতে কি, আপনার গায়ে কি ময়লা লেগে আছে নাকি? আপনিও মানুষ আমিও মানুষ। আরে শুধু গেট কেন, আমি আপনাকে সব খুলে দিচ্ছি, আপনি আসুন তো। আরে কি বলেন ভাবি, সব খুলিয়া দিবেন মানে সব খুলিয়া দিবেন? আরে তেমন কিছু না, আপনি ভেতরে আসুন, গেটটা বন্ধ করে ভিতরে যাবো? আসুন ভাবি। আরে ভাবি ভিতরে আনিবার কি দরকার ছিল? টাকা দিয়ে দেন চলিয়া যাই। ভাই বসেন বিছানায় বসিব? হ্যাঁ বসেন, সমস্যা নেই। আমি বললাম না আমার ভিতরে কোনো ঘৃণা নাই, আমি সবাইকে খুব ভালোবাসি। পেরেছি, এখন টাকা দিয়ে দেন চলিয়া যাই। আরে ভাই কি যে বলেন না, টাকা থাকলে তো আপনাকে আমি গেট থেকে বিদায় করতাম, আমার রুমের ভিতর নিয়ে আসতাম নাকি? আমার কি মাথা খারাপ হয়েছে? আরে আপনি তো জোর করিয়া আনলেন, খাটে বসাইলেন, এখন টাকার কথা বাহানা করেন। ভাই আজকে কয়দিন জানেন? আজকে 6-7 দিন আমি রান্না বান্নাই করি না, আমি কিচ্ছু খাই নাই ভাই, বিশ্বাস করেন। আমি তো রান্নাই করি না, আর ময়লা জমাবো কোত্থেকে? আর ময়লার বিল তো দেওয়া অনেক দূরের কথা, ওইটা তো দুঃস্বপ্ন। ভাই একটা কথা বলি, একটা এখানে 10টা বলেন, টাকা দিবেন না বাহানা শুরু করিয়া দিচ্ছেন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক দয়ালু মনের মানুষ, বড় মনের মানুষ। ভাই আমাকে বেশি না, মাত্র 100 টাকা দিয়ে যান, আমি কাঁচামরিচ আনবো ভাই। আরে মিথ্যে কথা করছেন কেন? 100 টাকা কেনে দেব? 100 টাকা কেনে দেব? ভাই দেখেন না, কেন দিবেন তা জানেন, আপনি শুধু 100 টাকা দেন, আমি কাঁচামরিচ কিনবো। মানে তোর জাত হতে পারিবে, মিথ্যা কথা বি ধারি না। টাকা দেব বিনিময়ে কিছু না নিয়ে কি টাকা দেব? আচ্ছা আপনি বিনিময়ে কি নেবেন? আমার ঘরে তো কিছুই নেই, কি দিন? আরে কি নেব? চা দেখিয়েছি তাই নেব? আপনি যা খুশি আমার কাছ থেকে যেইটা নিতে মন চায় আপনি সেইটাই চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আচ্ছা 100 টাকা না হয় আপনি আরেকটু কম দেন, কোনো সমস্যা নেই। তার আগে দেখিয়া লই। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি ভিতরে কোনো টাকা পয়সা রাখিনি, আমার কাছে কোনো টাকা নাই। টাকা পয়সা দেখি না। ঠিক আছে আপনি এমনি যা খুশি দেখেন, কোনো অসুবিধা নাই। দেখছেন সব ঠিক আছে? এইবার তো বেটার হতে পারিবে, চকচকা ছাড়া। দেখেন না ভাই, আচ্ছা শুনেন, আপনি এবার যা খুশি নেন, কোনো সমস্যা নেই। 100 না দেন, আর একটু কম দেন, 80 টাকা দেন, তাইলেই হবে। আচ্ছা ভাই ঠিক আছে যান, 70 টাকা। আচ্ছা ঠিক আছে যান, আপনি 60 টাকাই দেন। ঠিক আছে বে, টাকা তো দেব। আর কয়বার দেখবেন? বালা করিয়া দেব। যে সাইজ দেখিয়া বুঝিলাম এই সাইজের দাম 20 টাকার বেশি হবে, আমি করলে 20 টাকার বেশি দেব। 20 টাকা? ভাই আপনি একটু বলেন, 20 টাকায় আমি কি কিনবো? সেটা কি আমি বলিব? আরে 20 টাকা দিচ্ছি তাই তো বেশি, মেটার হতে পারি রে, মেটার একটু রুচি বলিয়া কথা আছে। আচ্ছা ঠিক আছে দেখে দেন। আর দেব তো, কাজ করিয়া পরে দে। না আপনি আগে টাকা দেন। ছেছরা আমি কেন করেন? আমি সারা মাস বি ময়লা টানি, ময়লার বি বেতন নেই মাস শেষ করিয়া, আপনি বি কাম করার আগে বি টাকা দিচ্ছেন। ওইটা আলাদা আছে, ওটা ময়লা, আমি তোর ময়লা না, আপনি আগে টাকা দেন। ঠিক আছে টাকা পে দিচ্ছি, কিন্তু চাইজ তো ঠিক আছে, কাম করা যাবে, কাম তাড়াতাড়ি দেন না। টাকা তো যত্ন করিয়া রাখছি, টাকা ভাই আপনার কাছে 40 টাকা আছে, 40 টাকাই দেন। আবার নকটা কেন? 20 টাকা বলছি, 20 টাকা দিয়া করো। না 40 টাকা আছে, 40 টাকাই দেন না, নাইলে না কিছুই হবে না 20 টাকা দিয়ে।
ঠিক আছে 40 টাকা বের দিতে পারি, কিন্তু দুবার কাম। আচ্ছা ঠিক আছে, দুইবার না, আপনি চারবার করবেন। আরে কি বলছেন 4 বার করবো মানে? আরে 4 বার করবো, আমার বাড়ি বাড়ি ময়লা তোলা লাগবে না? এত সময় লস করবে কিটা? টাকা যাইবে যাক, কিন্তু সময় লস করা যাবে না। আর এটা তো মেশিন না যে দাঁড় করিয়ে রাখলাম, এক একে 4 বার ঘন্টার মধ্যে কি দাঁড়াইবে নাকি? 2বারই তো যথেষ্ট হইবে। এলেন টাকা নিন, দেখি কুলিয়া পালান চেপ করিয়া চুন আর চপাং চপাং করিয়া মারিয়া যাবো। আরে টাকা দিয়েছি, টাকা দিয়েছি, 2বার মারবো। আরে সিয়া পড়েন, বেশিক্ষণ দেরি করা যাবে না। চাইর দেখিয়াতে পছন্দ না, চিপা চাপা চাপ কালা হইয়া আছে, তারপরে অভাবে পড়িয়া গেছেন দেখিয়া মাতি আছি। টাকা গেল, টাকা যেহেতু দিয়াছি কাম তো করিতে হইবে। এত অভাবে পড়িয়া আছেন, শুরু করবো কোথা দেখিয়া? নিচে একটু চকচকা আছে, উপরে যাইতে হইবে চকচকাইয়া। আচ্ছা যা করিয়া পালা, এখন তো আপ করিয়া মারবো, এটা চলবে। একটু তাড়াতাড়ি করেন না, আমার আবার বাজারে যাইতে হবে। আরে বাবা, জাকার মতো তো জিনিসটা বাজাইতে হইবে, তাই না? বাজাইয়া তো কাম করিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নেন নেন, শুরু করেন। বাজিয়া দিলাম, কাম করিব। আরে গামিয়া তো বিজিয়া আছে, চাপাত চাপাত করিয়া পানি পড়িয়া গেল। এমন জায়গা, এমন জিনিস, কষ্টের টাকা দিলাম, কষ্টের টাকা জলে পালিয়া গেলাম, ময়লা বেচা টাকা। তার মানে আপনি কি মজা পান নাই নাকি? মজা না সাজা সব তো দরিয়া করিয়া রাখিয়াছেন। আমি চলিয়া যাই, ফিরে আবার আসিব। এরপরে থেকে এভাবে ময়লার বিলটা পরিশোধ করে দিয়া। তাহলে সুন্দর করিয়া রাখবে, চকচকা চকচকা করিয়া, যে দেখিয়া সোজা হইয়া যায় আর খপত করিয়া দেই, বুঝতে পারিয়াছি? আচ্ছা ঠিক আছে, যান। চলিয়া যায় ভাইয়া, দেখি আর একটা টাকা দিয়া দিলাম। সো ময়লার বিল নিতে আইসা মাত্র 40 টাকা কই দিল, কই রে? যাই হোক, 40টা টাকা দিয়ে বলতেছে বেশি দিয়ে ফেলছে। 40 টাকা, এখানে 40 টাকা থেকে 10 টাকার কাঁচামরিচ, 10 টাকার পেঁয়াজ, আর এই 20 টাকার থেকে কি নেব, লবণ আর তেল নিব। কিন্তু এগুলো খাইতে তো চাউল লাগবে। হ্যাঁ, এবার এক কাজ করি, দারোয়ানের কাছে যাই। এখনই যাব? আচ্ছা এখনই যাই, দেরি করে লাভ নেই। এখান থেকে 40 টাকা হয়েছে, আর 5 কেজি চাউলের টাকা জোগাড় করলে আমার আবার 1 সপ্তাহ চলে যাবে। বলতেছি, আমি তো আজকে কতদিন ধরে বুঝছেন বাজার করতে পারি না, কিছু খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না। আর ওই যে ময়লাওয়ালা আসছিল, ময়লাওয়ালার টাকাও দিতে পারিনি। এখন আপনি যদি, আচ্ছা বলে ফেলি, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আপনি চাইলে আমি আপনাকে সময় দিব 1-2 ঘন্টা, তাও আপনি আমাকে যদি 5 কেজি চাউলের টাকা দিতেন তাইলেই হবে, আর কিছু লাগবে না। তুমি কি ইনকাম করো? না, আমি একটু অভাবে পড়ছি এই জন্য। ওভাবে বলিস তা আমার কাছে আইছো কি জন্য? আর তুমি 5 কেজি চাউল টাকা দিয়ে তোমার সময় দেবো, এই সমস্ত আমার দ্বারা চলে না। আমি ওই সমস্ত কাজ করি না। হ্যাঁ, দেখেন না, কাস্টমার দেখো। না 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 না, একটু ভেবে দেখেন না, আমি না খেয়ে আসছি, দেখেন আপনার চোখের সামনে। আচ্ছা শোনেন না, এত বেশি দরকার না, আপনি আমাকে 200 টাকা দিন। আরে 200 টাকা নাই, তুই যখন বলতেছি তখন তুই খাস নেই, তখন আমি তোর 20 থেকে 30 টাকা দিতে পারি। আরে না না না, 20-30 টাকা কি বলতেছেন? ওই টাকায় তো কিছুই হবে না। আপনি 1 কেজি চাউলের টাকা তো মিল করে দিবেন। এই 1 কেজি চাউলের টাকা আমার কাছে নাই। হ্যাঁ, 50 টাকা বাসাতে নিয়ে আসি, 50 টাকা আচ্ছা আছে। ওইটাই দিন, ওইটাই দিন। ওটাই দেবো। হ্যাঁ, আসেন আসেন, ভিতরে আসেন, চল। চলেন তাড়াতাড়ি আসেন, কেউ নাই, আসেন তো, তাই আমি পরে যাই, তুই পাঠাতে পারি। আসেন আসেন আসেন, আসেন ভিতরে আসেন, বসেন। তুই তো ভালো জায়গায় থাকিস রে না তাই। ভালো জায়গাতেই তো থাকি। দুঃখের বিষয় হয়েছে, ভালো খাইতে পড়তেও পারি, কিন্তু ভালো খাইতে পারতেছি না। ভালো তো দূরের কথা, নুন ভাতই তো খাইতে পারতেছি না আজকে 6-7 দিন ধরে। ও বুঝছি, এই তোর খুব অভাব আছে রে। আচ্ছা, তুই তো ভালো জায়গায় থাকিস। হ্যাঁ, আমি তো ভালো জায়গায় থাকি, কিন্তু ভালো জায়গায় থাকলে কি হবে, ভালো খেতে পড়তে তো আর পারি না। ও, ভালো পড়তেও পারতেছি, কিন্তু কি জানেন, এই যে শাড়িটা, এটাও পাশের ফ্ল্যাটের ভাবির থেকে হাওলাত করা। শুধু তা না, এই যে লিপস্টিক, এটা ওই যে ওই পাশের বাড়িতে একটা আপু আছে, ওর থেকে আইনা দিছি। তাই না, ওই যে গলার যে মালাটা, এটা ওই যে ওই পাশের বাড়ির আরেকটা ভাবির। এই ব্লাউজটা নিচের তলার রিমা ভাবির। ও তাহলে তুই একটা জিনিস তুই ফেলে গেলি, তোর কই? ব্লাউজের তলে যে উঠো তাহলে আওলাদ করা। না 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 না, সর্বনাশ, ওটা আমার নিজের টাকা দিয়ে কেনা। ও আচ্ছা বুঝলাম,
কিন্তু তোর তো দেহে তো বড় বড় মনে হয়, মানে এই পোশাকে বুঝি ঘুরে ঘুরে মানে টাকা কামাই না করি। না, একটু যদি সাজুগুজু করে না থাকি, পেটেও বা খাবার নাই, আর যদি পুরো একটু ফিটফাট না থাকে, তাহলে কি কেউ আমার দিকে তাকাবে? তাহলে তুই এই ব্যবসা করিস? না 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 না, আরে আপনি তো ভুল ভাবতেছেন, আমি কোনো ব্যবসাই করি না। আমি আজকে কয়দিন ধরেই কিছু রান্নাও করি নাই, বাজারও করতে পারিনি, খাওয়া দাওয়া করতে পারিনি। ও, তা তোর স্বামী টামি নাই? না, বিয়ে হয় নাই তো। ও, তাহলে তুই একা একা থাকিস? একা একা থাকি, কেউ এরা- নাই তো। আচ্ছা বুঝলাম। এখন একটা কথা বলি, কও। আপনার দেখতে না অনেক ভালো, আমার মনে হয় কি আপনার মনটাও অনেক ভালো। আমার না মানে আসলে হয়েছে কি, কেমনে যে বলি, আচ্ছা বলেই ফেলি। হ্যাঁ, বল বল বল। বেশি না, আমার 5 কেজি চাউলের টাকা দিলেই হবে। এই তুই কি করিস? তোর বাইরের থেকে সব আমি করে বলে নিয়ে আসি যে 50 টাকা, আমি 40 টাকা দিতে চাইলাম, 10 টাকা বিড়ি বা 60 রাখতে চাইলাম, কিন্তু তাও তুই দিলি না। তুই 50 টাকায় তুই রাজি করে আনি আসি, আবার এই 5 কেজি চাউলের টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি 50 টাকাই দিয়ে আনবো। আচ্ছা, আমি গেট খালি থুয়ে আসি তাড়াতাড়ি, মানে গেটে আবার কন্ডাক্টর থেকে আসে পড়বে, ও উঠে তাড়া। দাঁড়াবো, হ্যাঁ, শুয়ে না। না না শুয়ে না, হুম। মানে গরম হয়েছে। আমি সময় নাই। সারাদিন দাঁড়ায় থাকি গেটে, আর আমি দাঁড়াচ্ছে, আমার মাজা ব্যথা হয়ে গেছে। এখন ওই দাঁড়াই ভাবে আমি বাড়িও করি, দাঁড়াই ভাবে, আর তোরও দাঁড়াই ভাবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়া, আমার সময়টা হয়নি। হ্যাঁ, আর দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলি। কি? এই যে দাঁড়ায় না, কেমন জানি মানে পজিশন ঠিক মনে হইতেছে না। আমি এখানে পানি নিচে রেখে মাথা দিই, আপনি আসেন। আচ্ছা, টাকা দাম কম, তখন তুই যে বেলে সেই বেলে আমি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। শোনেন, হুম। আমি কিন্তু একদম নতুন, আর তাছাড়া যেহেতু 50 টাকা দিচ্ছেন, ওইভাবেই করবেন, বেশি কিছু করবেন না। না, আমি আসতেই দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না, তুই ওই শুয়ে থাক, তুই আচ্ছা। মোটে নড়িস না, নড়লে আমি নড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন শেষ হয়েছে। এই তো হলো হলো হলো। আরে শেষ করেন। আপনি 50 টাকা দিয়ে কিন্তু অনেক বেশি সময় নিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। একটু সময় তো লাগবেই, মানে এই জিনিসটা ডেলিভারি হতে একটু সময় লাগবে না? তাই জন্য 50 টাকা দিয়ে কি অত সময় নেই। আচ্ছা যাক, এখন ঠিক আছে। মাঝে মাঝে যখনই আমার চাউল টাউল শেষ হয়ে যাবে একটু। না, আমি তোমার এই সমস্ত কাজ করি না, মানে তুমি বলিছো বলে চাইতে আইছি, কিন্তু আমি আর এই কাম করবো না। আমি তোমার আচ্ছা টাকাটা। ওহো, এই যে টাকা দিচ্ছি। আরে আপনার কাছে তো আরো বেশি টাকা আছে, ওইটা ওখান থেকে কিছু টাকা দিলেই তুই তো। আর ইয়ার 1000 টাকা আছে। সাহেবের বউ রে, আবার মাঝে মধ্যে আমার 1000 টাকা দেয়, ও আবার কনে ডাক দেখেন, আর কি ব্যবস্থা বুঝে অবস্থা করতে হবে, বুঝিস তুই? তো ওইটা আমারে দিলে কি হইতো? হ্যাঁ, তোমার দেবানি আবার সাহেবের বউ আসে তখন, আর দেবানি সাহেবের বউ আসে, ডাক দেবে না আমার, তখন ওখানে দেওয়া লাগে না? ও সাহেবের বউ এগুলো করে আপনার সাথে? করে না। এই মাত্রই তো বললেন যে আমি এসব করি না। করি না মানে তোমার মতো নিচের লোকের সাথে করি না, আমি উপর লেভেলে করি। আর তুমি আর না খেয়ে রইছো, কত কত কি কইছো আমার, সেই জন্য তো 50 টাকা আমি ডাক দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান যান। এই শোন, তুই আবার তার কাছে বলিস না কিন্তু, তাহলে আমার মানে থাকছে না, আমি সব বড় বড় উপরে লেভেলে যাই, সেখানে করি। দেখছি না ওই সাহেবের বোর জন্য 1000 টাকা রাখছি, আর ফিরে যদি আমার ডাকি একটু পয়সা থাকে, তোর আমার মজাই হবে। আচ্ছা যান যান যান। ওটা পুরো মজা হইনি আমার, মানে কেমন একটা বড় এই টাকা সাহেব। দিয়ে আবার আসছে মজা করতে, যান। আচ্ছা, গেলাম। শালার বুইরা দারোয়ান কি কথাটাই না বললো, মজা হয় না। সামান্য কয়টা টাকা দিয়ে আবার আসছে মজা করতে, শক্ত তো। খালি একটু বিপদে পড়ছি দেখা, নাইলে তোমার তো দারোয়ান রে। এটা করে নেই, থাকো। আচ্ছা, মাঝে মানুষ মনে হয় ওটার দাম কমে এসেছে, 1 কেজি চাউলের জন্য দেহ বিক্রি করে। কি যে করবো। আচ্ছা যাই, এখন এক কাজ করি, মুদি দোকানে যাই, যাইয়া একটা চাউলের বস্তা নিয়ে আসি। নিয়ে আসার সময় রিক্সায় করে নিয়ে আসবো, নিয়ে এসে রিক্সার ভাড়া শোধ করে দেবো। আর মুদি দোকানদারকে বলবো যেন পরের সপ্তাহে আসে।
আসলে শোধ 1 বস্তা চাউলের টাকা। ও আবার তো মাংস বাজারেও যাইতে হবে, মাংস আনতে হবে। সমস্যা নেই, সবই শোধ করে দেবো। এখন আগে যে চাউল নিয়ে আসি।